এখানে কি এমন বন্ধু আছে যে এই যে ভোটাধিকার কথা বলতেছি তারা আমরা এতদিন ভোট দিতে পারতেছি না কেন? উজ্জ্বল সাহেব আসলে কিন্তু নির্বাচন বন্ধ করেনি। আমরা রাজনীতি না, আমরা মানুষকে আমাদের দিকে মানুষ কালচার শিখবে। মিথ্যা বলাটাও আমাদের জন্য একটা কালচার হয়ে গেছে। যারা আমাদের প্রতিপক্ষ এত সুন্দর করে মিথ্যাগুলো বলবে যে দেখবেন এটা একটা কালচারের মধ্যে পড়ে গেছে। আপনারা সবাই মনে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানেন, জানা উচিত সবার। তো ওরা যেমন ভারতবর্ষ দখল করার একটা চিন্তা নিয়ে বাংলাদেশে আসছিল, আমাদের এই নির্বাচন এবং কেন্দ্রিক পরিবেশে এরকম হয়ে গেছে যে এখন যেহেতু কথা হচ্ছে যে উজ্জ্বল সাহেব নির্বাচন বন্ধ করছে। আচ্ছা ঠিক আছে, উজ্জ্বল সাহেব আসলে কিন্তু নির্বাচন বন্ধ করেনি। ব্যাপারটা খুব সোজা। দুইজন অবৈধ প্রার্থীকে নিয়ে এই নির্বাচনটা করলে এই নির্বাচনটা গত এই 13 সাল বা 13 সালের পর থেকে একবারই নির্বাচন হয়েছে, ওটা কমপ্লিট হয়নি। যেভাবে বন্ধ হয়ে গেছে আবার বন্ধ হবে। তাহলে উজ্জ্বল সাহেব কিন্তু নির্বাচন বন্ধ করেনি। উজ্জ্বল সাহেব বলছেন যে দুইজন অবৈধ প্রার্থী যারা আছেন তারা নির্বাচন করতে পারবেন। আমি এগুলো আইন ল কোনো কিছুর মধ্যে যেতে চাই না। আমার একটাই কথা যে এখানে কি এমন বন্ধু আছে যে এই যে ভোটাধিকার কথা বলতেছি তারা আমরা এতদিন ভোট দিতে পারতেছি না কেন? দুইটা মানুষ শুধু যদি তারা একটা বা দুইটা বছর তারা কিন্তু দেখেন ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা এই জন্য বললাম, তারা কিন্তু আমাদের ভারতবর্ষের রক্ত শোষণ করার জন্য আসলে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি যদি বসতে না পারি কাউকে বসতে দিব না। আর কিন্তু কিছু না, মামলার কথা তারা বলে মামলা তো শুনে করছেন আমাদের প্রতিপক্ষ, তারাই তো মামলা দিয়ে আজকে 10টা মামলা তারা দিচ্ছেন। তো মামলা শুরু করে আপনি এখানে এসে বলতেছেন কি না ওনারা মানে আজকে ভোটাধিকার বঞ্চিত করতেছেন। ব্যাপারটা এরকম না। আমরাও নির্বাচন চাই, আমাদের কথা একটাই। অনেক দলীয়গত ব্যাপার এখানে আসছে। আপনারা যদি ন্যাশনাল টেলিভিশনে তাদের কথাবার্তা শুনেন দেখবেন যে মানে তারা এখন এটাকে রাজনৈতিক একটা রূপ দেওয়ার চেষ্টা করতেছে। উজ্জ্বল সাহেবের মতো মানুষের বাংলাদেশের কেউ বিশ্লেষে রাজনীতি করার ওনার কিছু নাই, ওনার লাইফে চাওয়া হওয়ার কিছু নেই। এই লোকটাকে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে আমাদের একটা মুরব্বী মানুষ নেই ইন্ডাস্ট্রিতে, আপনি একটু আসেন, একজন মুরব্বী আইসা আমাদের অনেক প্রবলেম এগুলো একটু শর্ট আউট করে দেন। উনি নির্বাচন করার জন্য রাজি ছিল না, ওনাকে আমরা নিয়ে আসছি। নিয়ে এসে কি হচ্ছে এখন এমন ভাবে কথাগুলো মানুষ ছড়াচ্ছে। এখানে কিন্তু আমরা কোনো ফ্যাসিস্ট নিয়ে কথা বলছি না। আজকেও আমরা এত সুন্দর একটা প্রেস কনফারেন্স করলাম, আমরা কোথাও কি আমরা রাজনৈতিক একটা ওয়ার্ড উচ্চারণ করছি? নট এ সিঙ্গেল ওয়ার্ড। আমরা রাজনীতি না, আমরা মানুষকে আমাদের দিকে মানুষ কালচার শিখবে।